হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি হাঁসের মাংস রেসিপি। আমরা প্রথমে ফিসটা দিয়ে দেবো। তারপর দিয়ে দিব সয়াবিন তেল। একবার ঝাল মশলা ডাল ঝাল লাল লাল করে আমরা ভেজে নিয়েছি বাদামি কালার দিয়ে দেবো আমরা মশলা রসুন বাটা, আদা বাটা, মশলা বাটা আর মরিচ বাটা। তার সাথে দিয়ে দিব তেজপাত। আমরা নাড়া চাড়া সাথে থাকবো। লবণ খালি কড়াইটাই হলুদ একটু দিয়ে একটু নাড়াচাড়া করবো। মশলাটা আমরা ভালোভাবে কষিয়ে নিই। আমরা যেটা মশলার হলো জল আছিল এটা আমরা দিয়ে দিই। দেখেন বন্ধুরা, এই কালারটা কিরকম বার হয়ে এসেছে, আর একটু ভাজলে আরো ভালো করে কালার আসে। বন্ধুরা দেখো কালারটা কিরকম হয়ে এসেছে। এখন আমরা দিয়ে দিব হাঁসের মাংসের তরকারি। এখন আমরা কষে নিলাম। ঢাকনটা দিয়েছি। আমরা এইভাবে করে কষে নিবা, তাহলে হাঁসের মাংসের তরকারি যত কষাবা তত আরো
ভালো লাগবে। এখন এটা বন্ধ করলাম। এখন আমরা ভালো করে কষে নেব, নিচে যদি লেগে যদি যায় তারপরে আমরা ভালো করে মাংসটাই কষে নিব। এখন আমরা ঢেকে দিলাম, 3 মিনিট পর আবার ফের খুলবো, নিচে যদি পোড়া না লাগে। আমরা ঢাকনাটা খুলে দেব, তুলে আবার ফের কষাবো। করে দাও। আবার ঢেকে দেবো, আবার কি আবার কি আমরা আবার খুলে দিচ্ছি ঢাকনা। দেখো বন্ধুরা, কত সুন্দর তেল বার হয়ে এসেছে। তোমরা আবার কষাও। খুব ভালো সেন্ট বার হয়েছে, সুন্দর। কম করে নাড়াচাড়া করে তোমরা কষে নিবা। যত কষাবা তত ভালো লাগবে। আমরা দেখো মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমরা আলুটা দিয়ে দেবো। এমন করে বন্ধুরা দেখো, বড় বড় আলু মাংসের মধ্যে দিলে ভালো হয়, খেতে টেস্টি করে। যার যদি সমস্যা যদি থাকে তাহলে কালো কচুর জারা এবং করে দিয়ে দিবে, তাহলে কোনো সমস্যা হবে না। এমন করে 5-6 মিনিট কষাতে হবে মাংসটা। এখন আমার কষানো হয়ে গেছে, আমি আবার ঢাকা দিব। আবার ঢাকা দিয়ে আলুটা যেন সিদ্ধ হয়। আমরা এখন ঢাকনাটা খুলবো। খুললে দেখো কত সুন্দর তেল বার হয়ে গেছে, তেল গেলা দেখো বন্ধুরা। এখন আমরা আবার নিয়েছি বসে বসে তরকারিটা আবার নেড়ে নিই।
বন্ধুরা দেখো কষানো হয়ে গেছে, তরকারিটা দেখতে কীরকম লাগছে, অসাধারণ লাগছে। দেখো কীরকম তেল বের হয়ে গেছে। এখন আমরা জল দিয়ে দিব যেন আলুটা আর মাংসটা সিদ্ধ যেন হয়। আমরা পরিমাণ মতন জল একটু দিয়ে দিব আলু আর মাংস সিদ্ধর জন্য। গাইস সাউন্ড অনেক হচ্ছে। আমরা জল দিয়ে দিলাম, ঝোলের জল। এই যে তেল বের হয়ে গেছে, এখন এই জলেতে সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমরা ঢাকা দিয়ে দিব। ঢাকনাটা খুলে দিই, নেড়ে গেছে। এখন দেখো এই যে চারিদিকে তেল বের হয়ে গেছে, আলুগুলা সিদ্ধ হয়ে গেছে। কত সুন্দর দেখো। তরকারির কত সুন্দর সেন্ট বার হয়েছে। গন্ধটা হেভি। তোমরা এমন করে এই রেসিপিটা রাঁধবে খাওয়া, তাহলে ভালো লাগবে। এখন আমরা নেড়ে চেড়ে এখন তরকারিটা নেমে দেব। বন্ধুরা দেখো ভালো হয়েছে। হয়ে গেছে, আমরা এখন তরকারিটা নেমে আর পেঁয়াজ আরো দিন। হাঁসের মাংস। আচ্ছা দেখেছি। ভিডিও ম্যান খাবে না, হিরো ম্যান। আচ্ছা নিবে না, লবণ কই দিয়ে দিচ্ছে। লবণ হয়েছে তাও আবার লবণ দিচ্ছে। ওই তো চুল ঢুকলো কি তোরা চিল্লাচ্ছিস কেন? আমার চুল ঢুকলো। মাসা কেমন হয়েছে? খুব ভালো, হ্যাঁ খুব ভালো। আপনারা একটা করে রান্না করে খাবেন। রান্নাটা দেখালি? দেখাইছি। কবি শনিবারের দিন উপাস ভাঙে মাছ মাছ আমাদের। অন্য সেই হচ্ছে নাকি মাসা? এই আলুগুলা দিয়ে বড় বড় আলু দিয়ে দিছে। আলু দিয়ে দিন মিষ্টি হয়ে গেছে নাকি? না না, তাহলে ওই যে ঝাল মাসা কেমন হয়েছে? ফটকা ঝাল দেওয়া। হ্যাঁ আর দেখলি কি ঝাল জোরে। গেলা রান্না। ভালো, খুব ভালো। মাংস থেকে তো মনে ঘুরতে এই কেমন হয়েছে? তরকারিটা কেমন ফাইন ফাইন। তরকারিটা ওরা কি ঝাল হয়? আর তুই যে এলা আনিস ওগুলা দিয়ে রান্না তো ভালোই হয়। ওই হয়েছে 100 টাকা নিয়ে গেছে আলু আর নিয়ে আসছে। এরকম ভিডিও পেতে চাইলে আমাদের সাথে থাকুন। ঠিক তো ঢালি তো হয়নি একটু।